নতুন, এগুলো পরা হয়নি। আর এগুলো হচ্ছে সব শীতে। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে আফটারনুন বললাম কেননা বিকেল বেলাতে এখন আমি সব জামা কাপড়, যেহেতু ভাদ্র মাসে রোদে দিয়েছিলাম, তো মেয়ের জামা কাপড় সব গুছিয়ে আলমারিতে আমি কিভাবে অর্গানাইজ করে রাখি, আলমারি ক্লিন করে রাখি, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখো, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, আমি বিকেল হয়ে গেছে, এখন কটা বেজেছে জানো? এখন 5টার মতো বেজেছে। তো এখন আমি জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, তো এখন সব গুছিয়ে ভাঁজ করে আমি রেখে দিচ্ছি। তো এইভাবে দেখো, আমি মেয়ের এই যে বড় বড় লং ফ্রকগুলো আছে না, এগুলোকে আমি এইভাবে করে রাখি। তো ওই দেখো বড় একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এগুলো অনলাইনে নিয়েছি। তো মেয়ের এই বড় বড় লং ফ্রকগুলো, তো এগুলো গ্রাউন্ডগুলো, এগুলো তো আর এমনি রেখে দিলে না আলমারিটা ভরে যায়, জায়গাই হয় না। তো এইভাবে ব্যাগের মধ্যে কি সুন্দর ওই যে অর্গানাইজ ব্যাগগুলো পাওয়া যায়। তো অনলাইনে আমি ওখান থেকে নিয়েছিলাম। তো ওই ব্যাগগুলোর মধ্যেই জামাগুলো কি সুন্দর সাইজ করে আমি রেখে দিচ্ছি। তো এরকম করে রাখলে কি বলো তো বন্ধুরা, তো কোনো কিছু জামা বলো কিছু এলোমেলো হবে না, আর খুঁজে পেতেও সুবিধা হবে। তো মেয়ের এদিকে বড় বড় জামাগুলো, লং গ্রাউন্ড গুলো, এটা একটা ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। আগে ভাঁজ করে নিই, তারপরে ভরে দিচ্ছি। আর এই জামাটা দেখতে পাচ্ছ, বেবি পিঙ্ক কালারের, এটা হচ্ছে ওর 10 বছরের বার্থডেতে এই জামাটা ওকে দেওয়া হয়েছিল। আর এইদিকে একটা মেরুন কালারের যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই আমাদের আত্মীয় একটা, তার হচ্ছে ছেলের বিয়ে ছিল, সেই তখন নেওয়া হয়েছিল। তো এই গ্রাউন্ডটা হচ্ছে জানো কি, শাড়ি গ্রাউন্ড ফ্রক হয় না, সেইটা। তো শাড়ির মতো আঁচল পাড় সবকিছু রয়েছে, খুব সুন্দর, দেখে মনে হয় শাড়ি ভাববে। উম, তো ভালো। তো এটাও দাম যেমন ভালো আছে, কিন্তু জামাগুলো খুব ভালো। তো এইদিকে এরকম করে আমি সবগুলোকে বড় বড় গ্রাউন্ড গুলোকে ভাঁজ করে ব্যাগের মধ্যে ভরে দেবো। এইভাবে রাখলে কি বলো বন্ধুরা, কোনো মানে কিছুই মানে এলোমেলো হবে না, কোথায় কি রাখা আছে সেটাও খুঁজে পাবে। তো আমি এইভাবেই গুছিয়ে রাখি। তো আমার মেয়ের অনেকগুলো ছোট হয়ে গেছে জামাগুলো, সেগুলো আমি সব বেছে আর করে মানে একটা আলাদা করে ব্যাগে করে ভরে রাখলাম। তো ও আমাদের যদি কেউ আসে, মাসি, তার মেয়ে যদি থাকে ছোট, যে 10-12 বছরের তো হবে না, তো 8-9 বছরের হলে তাদের হবে, সেই রকম জামাগুলো তাদেরকে দিয়ে দেবো। তাই জন্য আলাদা করে রেখেছি। আর এইদিকে দেখো, এই অনলাইনে ব্যাগগুলো নিয়েছে, এই ব্যাগগুলো এত কাজের আর এত সুবিধা হয় না, খুব ভালো। যারা নওনি তারা নিয়ে এটা রাখবে, জামা বলো কাপড় বলো সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, একটাও জিনিস কিন্তু এলোমেলো হবে না। তো এইভাবে আমি সব জামাগুলো এইটা ব্যাগের মধ্যে এইরকম করে ভরে নিচ্ছি। ঠিক আছে, সব এগুলো আগেকার জামাগুলো তো সব ছোট হয়ে গেছে, এগুলো তো এখন মানে ইদানিং এখন এগুলো পরে। তো এগুলো পরে বলতে এটা কোনো পার্টিতে গেলে, বিয়ে বাড়ি বলো, তারপরে কোনো বন্ধুর বার্থডেতে এইসব গেলে তখন এই জামাগুলোই পরে। তো এগুলো খুব ভালো ভালো দামিকের, ওই জন্য ওইটা একটা ব্যাগের মধ্যে আমি ভরে রেখেছি। আর একটা ব্যাগের মধ্যেই যে ছোট ছোট টপ, কুর্তি এই সবগুলো ভরে রেখেছি। আর এইদিকে দেখো আমি আলমারিটা পরিষ্কার করে নিয়েছি। আর মেয়ের দেখো এই যে দুটো শাড়ি আছে, ছোটবেলাকার শাড়ি। তো এই শাড়িগুলো ও আগে ছোট সময় পরতো, ও ঘরে নিজে লক্ষ্মী সাজতো, আর সরস্বতী পূজাতে ও নিজে সরস্বতী সাজতো। তো সেই জন্যই এই শাড়িগুলো এনে দিয়েছে ওর বাবা। আর এদিকে দেখো, আর আলমারিটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো আগে আলমারিটা দেখলে মানে মাথা হাত পড়ে যাবে, এত মানে ঝুলে ঝুলে মানে একটা টান থেকে জামা সব ছড়ে ছড়ে বেরিয়ে চলে আসে এইরকম। আর এটা হচ্ছে আমার মেয়ের লেহেঙ্গা। তো আগের বছর পুজোতে ওকে লেহেঙ্গা একটা কিনে দিয়েছিলাম। অনেকে দেখছি খুব লেহেঙ্গা নিয়েছে, তো এত ভালো আর এত ভারী লেহেঙ্গা নেয়নি। তো ওর খুব ইচ্ছে ছিল লেহেঙ্গা নেওয়ার, এমনি রেডিমেড লেহেঙ্গা গুলো আছে, তো তার মধ্যে ভালো একটা লেহেঙ্গা নেওয়ার ওরও ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে ছিল। আমি বলি, ঠিক আছে তাহলে নিয়ে নিই, কিনে দেই। তো এটা নিয়েছিলাম, এটা হচ্ছে ভেলভেটের পুরোটাই। আর এত সুন্দর কাজ দেখতে পাচ্ছ বন্ধুরা, এত কাজে ভর্তি। আর যেমন ওয়েট তেমনি ভারী, আর পুরোটাই কিন্তু ভেলভেটের। আর দেখতে কত সুন্দর লাগছে বলো তো, এত সুন্দর লাগছে, গর্জেস। আর দামটা কিন্তু সেই রকম। আর এই লেহেঙ্গার সাথে না যে দুটো ওড়না দিয়েছিল। তো এদিকে দেখো, তো লেহেঙ্গার এই যে আমি পরে যে ব্লাউজটা হয় সেটা আমি, ও ছোট তো সেই জন্য সেরকম করে আমি সেলাই করেছি। আর ব্লাউজের মতো করতে গেলে
বলেছে খুলে দিয়ে আবার ব্লাউজও বানানো যাবে, যেখানে আমি টেলারে বানিয়েছি ব্লাউজটা আর ওই লেহেঙ্গাটা। এমনি আমি যখন কিনি সেটা কিন্তু এমনি ছিল, খোলা ছিল পিস, কিন্তু ওটা কোনো বানানো ছিল না। তো আমি পরে টেলারে দিয়ে বানিয়েছি, টেলারটা ভালো, ও ভালো বানায় বলে সেখানেই বানিয়েছি। তারপরে এইদিকে দেখো আমি এগুলো সব ভাঁজ করে, ও লেহেঙ্গার সাথে একটা ব্যাগ দিয়েছিল। দামি যেহেতু জিনিসটা দামি, কিন্তু কত দামের যে জিনিসটা তোমরা দেখেই বুঝতে পারছো, কি দাম আমি বলবো। তো দাম কিন্তু 6,000 টাকা নিয়েছে লেহেঙ্গাটা, এত ভারী। আর এত গর্জিয়াস কাজ আছে না এই লেহেঙ্গাগুলো, বিশেষ করে যারা বিয়ে হয় সেই সময় তারা নেয়। এত ভারী ভারী লেহেঙ্গা কেউ এত নেয় না। তো মেয়ে যেহেতু একটাই আদরের, তো যেটা বলবে সেটাই তো নিতে হবে, তাই না? তো এটাই কিনে দেওয়া হয়েছিল। এখন পরবে, এখন ও যতদিন ভালো থাকবে, বিয়ে যখন হবে তখন তো আরো নতুন নতুন বেরোবে, তাই না? এখন এই লেহেঙ্গাটাই পরবে। তো এদিকে লেহেঙ্গাটা ভাঁজ হয়ে গেছে, আর এদিকে দেখো দুটো ওড়না ছিল এই লেহেঙ্গার সঙ্গে, একটা গোল্ডেন আর একটা হচ্ছে লাল। তো এইগুলোও সব আমি ওই লেহেঙ্গাটা মধ্যেই সব কিছুই ভরে রেখে দেবো, তাহলে ওড়নাটা বলো ব্লাউজ বলো সব একটাতে টানলে বের করালে পারবে যে কোন লেহেঙ্গাটার সঙ্গে কোন ওড়নাটা নেব, ম্যাচিং করে সে নিতে পারবে, কিন্তু দুটার সাথে ম্যাচ করবে, তাই না? গোল্ডেনের সাথে ম্যাচ করবে, লালের সাথে তো ম্যাচ করবে, কিন্তু গোল্ডেনটার সাথেও ম্যাচ করবে। তো আর এটা হচ্ছে আমার মেয়েরই আলমারি, আর এটাই হচ্ছে ওর রুম। ওর রুম বলতে এই রুমটাতেই ও বিশেষ বেশিরভাগ সময় পড়াশোনাই করে। তো ওই রুমটাতে ও একা এখনো ঘুমায় না, আর একা ঘুমাতে দেয় না। এমনি একটু আমার মেয়ে খুব যে কোনো জিনিসের একটুখানি ভয় বেশি হয়। হ্যাঁ, সব জিনিসটা তো সাহস নাই যে কোনো জিনিসটাতে সাহস আছে, সব জিনিসটা ভয় ভয় করে, এই জন্য একা কোনোদিন ঘুমায় না। আমি আর মেয়ে দুজনেই একটা রুমে ঘুমাই, আর আমার হাজবেন্ড আলাদা একটা রুমে। তো আর যেই রুমটাতে এই রুমটাতে হচ্ছে আমার মেয়ে হচ্ছে পড়ার রুম বলতে পারো। পরে যে না কম্পিউটার টেবিল সব ওইটা এখন বই রাখা হয়ে গেছে, এটাই রাখা। তো এদিকে দেখো আলমারিটা আমি গুছিয়ে নিয়েছি কেমন। তো ওই পরেটাতে দেখো দুটো শাড়ি রেখেছি মেয়ের ছোটবেলাকার, আর লেহেঙ্গাটা রেখে নিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে মেয়ের ওই যে ব্যাগটা আছে, হ্যাঁ, আর ওই ব্যাগটার মধ্যে আমি একটা ওই যে জামার একটা হাফ বক্স ছিল সেটার মধ্যে রেখে দিচ্ছি, আর ওইটাতে সব ওই ইন্ডিপেন্ডেন্স ডেতে সব পতাকা বলো, ওড়না বলো, চুড়িদার বলো, যেগুলো হয় সেগুলো ওইটাই ভরে রেখে দিয়েছি। আর এই দিকটাতে দেখো এই যে প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ না, এটা জামাগুলো না ছোট হয়ে গেছে, তো ওইটা আমি ভরে রাখলাম। কেউ মাসি আসবে বলেছে আমাদের, তো কাজ করে যে মাসি, তারা এলে তাদের কেউ থাকলে ছোট তাদেরকে দিয়ে দেবো। আর এই দিকটাতে এই থাকটাতে রেখেছি শুধু সোয়েটার। তো আমার কটা সোয়েটার আছে আর মেয়ের সোয়েটার আছে। আর আর এইটাতে মেয়ের সব ওই যে লং, বললাম না ওই যে সব লং গ্রাউন গুলো, ফ্রক গুলো বড় বড়, ওইগুলো এই এই প্যাকেটে মানে এই ব্যাগটার মধ্যেই সব ভরে রেখেছি। তো এগুলো হচ্ছে খুব সুবিধাজনক ব্যাগগুলো। তো আগে কেমন আলমারিটা ছিল আর এখন সাজানো হয়েছে, এই আলমারিটা কেমন লাগছে দেখতে বলো তো? আর এইটাতে হচ্ছে সব চুড়িদার আছে, আর টপ আছে, কুর্তি আছে, এগুলো। হ্যাঁ, আর এইদিকে দেখতে পাচ্ছ এই ব্যাগটাতে এটা সব ব্যাগের কালেকশন আছে। তো মেয়ের স্কুল ব্যাগ আছে দুটো নতুন, আর এমনি কোথাও যাওয়ার জন্য আমাদের হ্যান্ডেল ব্যাগ, সাইড ব্যাগ, এগুলো। তো আলমারিটা কেমন হয়েছে সাজানো তোমরা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, পাশে থাকার অনুরোধ রইলো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো, আমার 1K সাবস্ক্রাইব হয়েছে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো বলেই তো আমি এতটা এগিয়ে আসতে পেরেছি। তাই প্লিজ বন্ধুরা আমাকে এভাবে সাপোর্ট করো, আমি এগিয়ে যেতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা আছে পরের ব্লগে। টাটা, বাই।